তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা মুহাম্মদ মুসলিউদ্দিন মিসবাহ ঢাকা, আরো অন্যান্য উলামায়ে কেরাম। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল কারীমের দরবারে শুকর গুজার করি যে রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শেষ নবী বিশ্ব নবী, যেই মহান মানবের হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, আমরা সেই মহান মানবের আত্মার উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 সূরা থেকে একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য জবানের বাণী, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের প্রসঙ্গে আমার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের হক কথাগুলো বের করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার তরজমা তাফসীর করার আগে আমরা সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে এরকম একটি জান্নাতের বাগান, কোরআনের মজলিস, এরকম নবীর হাদিস যেখানে হবে সেই মজলিসে বসার তৌফিক দান করেছে। এজন্য করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর যে বান্দারা নিয়ামতের শুকরগুজার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের নিয়ামত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। অপরটাই বলতেছেন ওয়ালাইন কাফারতুম, আর যারা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরগুজার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের থেকে নিয়ামত ছিনাইয়া নেন। শুধু নিয়ামত ছিনাইয়া নেন না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। এই ফকিরপাড়া ও মাইনার থামার এলাকার যুবক ভাই ও মা বোনেরা, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের জন্য একটি নিয়ামত। এই মাঠের মধ্যে আজকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, তাই এই গ্রামবাসীর জন্য এটা একটি বড় নিয়ামত। তাই আমরা নিয়ামত মনে করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে আমরা এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে পড়ি। আল্লাহ পাক আমাদের সকলকে বসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন হে নবী আপনাকে ভালোবাসে। এই আয়াতে কারিমায় দ্বারা স্পষ্ট হয়ে যায়, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি পেতে চাই, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই, তাহলে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তিনার অনুকরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কি রকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো তার দৃষ্টান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামেল মুমিন মুসলমান হতে পারবে না। আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের পিতা মাতা সন্তান
ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এই হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে যায় দুনিয়ার যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, আমরা যদি পরিপূর্ণ কামেল মুসলমান হিসেবে দাবি করতে চাই, তাহলে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সম্মানিত উপস্থিতি, যার প্রমাণ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দিয়ে দিয়েছেন। উহুদ যুদ্ধে, বদর যুদ্ধে, খন্দকের যুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডাক দিয়েছিলেন, একটি মাত্র ডাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে শত শত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নিজেদের জান উৎসর্গ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে একবার সুবহানাল্লাহ পাঠ করতেছি, এই সুবহানাল্লাহ বলার ফজিলত আছে না নাই? অবশ্যই আছে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের গাছটি দিবে, জান্নাতের গাছটি হবে এত বড়, যদি কোনো দ্রুতগামী ঘোড়া, যদি কোনো তেজ রফতার ঘোড়া খুব জোরে দৌড়ায়, এরকম ঘোড়া যদি 100 নয় 200 নয় 500 বছর পর্যন্ত দৌড়ায়, এই একবার সুবহানাল্লাহ যে বললাম, এই একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে গাছটি দিবে, ওই দ্রুতগামী ঘোড়া ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আমি যে আয়াত কারিমা এবং হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিস এবং আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে যায় দুনিয়ার সমস্ত মানুষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বেশি ভালোবাসতে হবে। যার প্রমাণ উহুদ যুদ্ধের ঘটনা।